খুব সুখে আছো তাই না? তা আছে। আমার ওয়াইফ মাশাআল্লাহ। তুমি বিয়ে করেছো? সেটা জানা কি খুব জরুরি? না, জানলাম আর কি। আমি বিয়ে করিনি রসিক। ও শোনো, আমি কাজে আছি, পরে কথা বলবো। ইগনোর করছো? আচ্ছা ঠিক আছে, বিকালে ফোন করবো। এই হ্যালো, শোনো, হ্যাঁ বলো। আসার সময় বাজার থেকে কিছু জিনিস নিয়ে এসো। ডিম, আটা, কিছু টুকটাক সবজি আর তোমার প্রয়োজনীয় কিছু জিনিস। আচ্ছা ঠিক আছে। সাবধানে এসো। হ্যালো, কি করছো রফিক? আসায় যাই। আর আমি কি করছি শুনবা না? বলো। আগে তো ঠিকই নিজ থেকে শুনতে চাইতা। আমি কি করছি, আমি খেয়েছি কিনা, আমি ঘুমিয়েছি কিনা, আমি পড়তে তুমি বসছি আগে কিনা। তোমার সাথে আমার সম্পর্ক ছিল, প্রেম ছিল, একজন আরেকজনের পাশে থাকতাম। এখন তো ব্যাপারটা সেরকম না। তুমি তোমার পথে, আমি আমার পথে। আমি কষ্টে থাকবো আর তুমি ভালো থাকবা তা তো হবে না রফিক। কষ্টে থাকলে দুজন একসাথে থাকবো, ভালো থাকলে দুজন একসাথে থাকবো। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? তুমি 15 দিনের মধ্যে তোমার বউকে ডিভোর্স দিবা আর 16 দিনের মধ্যে তুমি আমাকে বিয়ে করবা। কি বলো তুমি? যেটা বলছি সেটাই। তার এক ধুলো এদিক সেদিক হবে না রফিক। আর না করলে? আর না করলে আমার ছবি ব্লার করে দিয়ে আমার কাছে তোমার আর আমার যেসব ভিডিও আছে না সব আপলোড করে দেবো। কি ভিডিও আছে তোমার কাছে? তোমাকে কি তা বলবো নাকি পাঠাবো? পাঠাও, দেখি তোমার কাছে কি এমন ভিডিও আছে। পাঠাও, এখনই পাঠাও। কি হয়েছে? কিছু নেই। তুমি তো কিছু জানালে না রফিক। তুমি এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? তুমি আমাকে বুঝাও। আমি সংসার করছি, আমি ভালো আছি, আমার ওয়াইফ আমাকে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, আমি ভালো আছি। প্লিজ আমাকে ভালো থাকতে দাও। মানে ভালো থাকাটাই তো আমার সহ্য হচ্ছে না। যে ভালো থাকবা আর আমি ধুকে ধুকে তোমাকে হারানোর কষ্ট নিয়ে বাঁচবো তা তো হয় না রফিক। তাই আমি যেটা বলছি সেটাই করো। এই এত মন বলে হলে হবে? কি হয়েছে তোমার? কি হলো?